এই যে হচ্ছে, এটা হচ্ছে ডাইনিং রুম। এই যে ডাইনিং রুমের সাথে একটা রুম, গেস্ট রুম। এটা হচ্ছে গেস্ট রুম। গেস্ট রুমের জন্য এই যে এটা হচ্ছে ওয়াশরুম। এই যে গেস্টের জন্য এটা হচ্ছে ওয়াশরুম। তারপরে এই রুম থেকে বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে হাতের ডাইন সাইডে এই যে হচ্ছে বেসিন। হ্যাঁ, এইখানে একটা টপ বেসিন হইব। এই যে এখানে হচ্ছে বেসিন, এই হচ্ছে টপ বেসিন। তারপর টপ বেসিনের সাথে এই হচ্ছে আমার খোলা বারান্দা, মানে খোলা পাকের ঘর। এই যে পাকের ঘরে কোনো দরজা নাই, ওপেন পাকের ঘর। এই যে এগুলো বক্স হবে, এই যে খোপ রাখছি, এগুলো সবগুলো বক্স হবে। এই যে উপরে এটাও বক্স করব, এখানে চুলা হবে, আর এখানে হবে বেসিন, আর এই যে সোজা জানালা, এই যে খোলা জানালা, আর উপরেও এই যে একটা তাক 7 ফিটের উপরে, এটাও একটা বক্স হবে। আচ্ছা, এখন এই দিক থেকে এই যে আমি গেলাম, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, মানে ডাইনিং স্পেস। এই যে সিঁড়ির স্পেস, এই যে সিঁড়ির রুম দেখতে পারতেছেন। এই যে সিঁড়ির রুম, এই যে এখানে একটা কালো টাচ দিয়ে একটু হালকা একটু ডিজাইন করছি, মানে আমি মিস্ত্রি করে দিছে, আমি বলছি মিস্ত্রি মন মতো করে করছি। এইখানেই মানে এই মাঝ বরাবর, এই সিঁড়ির এখানে এই মিডল বরাবর আমাদের ডাইনিং স্পেস হবে। আর এটার সাথে এই যে এইখানে আবার এই যে খোলা স্পেস, এটা এখন লিভিং রুম বলেন, যা কিছুই বলেন। এই যে জানালা থেকে এই যে এই পর্যন্ত, তো লিভিং রুমে মানে যদি বানাই, তারপর এই সাথে এখানে আবার আরেকটা ওয়াশরুম আছে। এই যে একটা ওয়াশরুম, এই যে এই যে একটা ওয়াশরুম, এই যে একটা ওয়াশরুম বানাইছি, দেখতে পারতেছেন। হয়তো অন্ধকার, বুঝতে পারতেছেন না। ওয়াশরুমটা বড় আছে মোটামুটি, ওয়াশরুমটা আমি বড়ই বানাইছি। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে আমি চাইলে ওইখানে একটা কমের বাথরুম বসাইতে পারতাম, কিন্তু আমি এই ওয়ালে চিন্তা করছি একটা ক্যাবিনেট বানাবো। হ্যাঁ, তো এই যে বের হইলাম, বের হওয়ার পরে এই যে দেখতেছেন ওই যে আমাদের ডাইনিংয়ের সাথে বাম সাইডে এই হচ্ছে আরেকটা রুম, এই হচ্ছে আরেকটা রুম দেখাইতেছি। এখান থেকে আমার ওই জায়গায় যে টিনের রুমটা করছিলাম ওইটা দেখা যায়। এই যে এটা হচ্ছে আমার খোলা বারান্দা, বাহিরের যেই বারান্দাটা দিছি খোলা বারান্দা, এখান থেকে খোলা বারান্দাটা দেখা যায়। পিছনে এখান থেকে ওই যে রাস্তাও দেখা যায়, ওই যে দেখতেছেন কিনা জানি না, ওই যে গাড়ি যাইতেছে। হ্যাঁ, এখান থেকে রাস্তা গাড়ি দেখা যায়। এই একটা রুম, মানে ওই দরজা খুলে রাখছিস কেন? কোন সময় তোর দাদা খুলছে? তো তাড়াতাড়ি গেটটা লাগা, তোর দাদা খুলে নাই কিচ্ছু, খবরদার, তোর দাদা দেখেই নাই। আমনে খুলছেন ওই দরজা? এই দেখতেছেন সিঁড়ির সাথে এই হচ্ছে আরেকটা রুম, এই রুম দিয়ে এই যে পুষ্করী দেখা যায়, দেখতেছেন কিনা জানি না। এই যে পুকুর, এই যে এটা হচ্ছে দেখা যায় না, পানি শুকিয়ে গেছে, এটা হচ্ছে আমাদের পুকুর। এই যে এই রুমের সাথে একটা বেলকনি আছে, এই যে এই সিঁড়িটা দিয়ে নাইমা এই যে আমাদের পুকুর,
এখন পানি শুকায় গেছে, দেখা যায় না কি ভালো করে জানি না, জুম করে দেখাইতেছি। এই যে দেখেন, এটা হচ্ছে আরেকটা, এই যে বেলকনি আমাদের, এই যে বেলকনি, এই বেলকনি দিয়েও এই যে পুকুরটা দেখা যায়। হ্যাঁ, এই যে গেলাম, এই যে দেখেন। এখন এই যে সিঁড়ির ওই সাইডে আরেকটা রুম আছে, সোজা এই রুমের বরাবরই দরজা, ওই যে দেখা যেতেছে, দেখাইতেছি। এই যে সিঁড়ি, তার দাদা কই? এই যে এই সিঁড়ির নিচ দিয়ে আবার এই যে পিছনের দরজা দিয়ে এই যে একটা সিঁড়ি দিছি, যাতে এই সিঁড়ি দিয়ে ওই পুকুরে নেমে কাজ করা যায়। হ্যাঁ, এখন আবার একটু পানি শুকিয়ে গেছে, বর্ষাকালে এই সিঁড়ি দুইটা ডুবা যায়। এই যে পিছনেরই তো এইখানে যাই, এই যে এই রুমটা, এই যে একটা রুম দেখাইতেছে, রুমের সাথে একটা বেলকনি আছে। এই যে দেখছেন, এই যেটার সাথে একটা বেলকনি, এটা হচ্ছে আমাদের পিছনের সাইড। আর সামনের সাইড তো শুরুতেই দেখাইছি খোলা বারান্দা। এই যে পুকুর, এটা আমাদের পুকুর। ওই যে গাছ দেখতেছেন বাউন্ডারি, ওই যে ওই সাইডে ওই গাছ দিয়ে ঘেরা, যে ওইখান থেকেও ওই নিচেও আমাদের আরও জায়গা আছে, 2 শতকের মতো জায়গা আছে আমাদের। তো বাউন্ডারি থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের একটা এরিয়া, পিছন সাইড। এই দেখেন, একটা জলপাই গাছ লাগাইছিলাম বর্ষার আগে, অনেকগুলো গাছ লাগাইছিলাম, সবগুলোই মরে গেছে, কিন্তু এই জলপাই গাছটা বেঁচে আছে। এই যে কলা গাছ, এই কলা গাছে কলা আছে, লুকায় রাখছি, আপনাদের দেখাবো, দাঁড়ান, ওয়েট করেন। এই হচ্ছে আমার টিনের দরজা যেটাকে বলে। আর ওই বাকি দরজাগুলো এখনও লাগাই নাই, কাঠের বানাতে দিছি, রং টং সব কিছু কমপ্লিট, বাড়ি কমপ্লিট হওয়ার পরে দরজাগুলো লাগাবো, হয়তো বা আপনারা আবার দেখতে পারবেন। আচ্ছা, তো এই যে স্পেস তো দেখাইলাম ঘুরা ঘুরা। এই যে রাউন্ড সিঁড়ি দেখতে পাচ্ছেন, সিঁড়িটা এখনও রেলিং দেই নাই। এই যে হচ্ছে বের হয়ে যেতেছি আমি। মাহিন, তোর দাদাই তো আসছে না, তুই আয় পর। আগে একটা গাছে কলা ধরছিল, ওই দেখেন ছোটো একটা কলা গাছ, এটা আমরাই লাগাইছি। তো আগে একটা কলা গাছে কলা ধরছিল আমার শ্বশুরে, তারপরে কলা নেওয়ার আগেই ওই ছড়াটা চলে নিয়ে গেছে। তখন আপনাদের একটা জাদু দেখাবো, যে একটা ছোটো একটা গাছ, মানে এই যে আপনাদের একটা এখন একটা অলৌকিক জিনিস দেখাবো, দেখছেন? গাছের হাইটটা বেশি হলে আপনার 3 থেকে 4 ফুট হবে। এই দেখছেন কলা ধরছে, দেখেন, এই যে এটা আগেরটা চলে নিয়ে গেছে, দেখে এটা লুকায় রাখছে। এই যে আমি আমার ঢাইকা দিলাম, তাহলে শ্বশুর আবার বকা দিবে। আচ্ছা, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।